হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ঘরকন্যা শতাব্দী। আর আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা লোটে মাছের রেসিপি ভিডিও। চলো এই লোটে মাছগুলোকে এখন আমি কেটে নেব। আজকের লোটে মাছগুলো সরু সরু আছে একদম, বেশি মোটা মোটা লোটে মাছগুলো একদম ভাল লাগে না, ওর মধ্যে অন্য মাছ খেয়ে থাকে তো। কিন্তু এই লোটে মাছটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, তাই তোমাদের লোটে মাছের রেসিপিটা আমি তোমাদের দিয়ে থাকি। আর তোমাদের ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো লোটে মাছগুলো এখন কেটে নিয়ে আসবো। দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আনবো। আর মাছটা আমি একটু লবণ দিয়ে ধুতেই ভালোবাসি, তোমরাও একটু লবণ দিয়ে ধুবে। আমি ভালো করে চটকে চটকে লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে নেব, তারপর রান্না করব। সত্যি এই মাছগুলো এত ভালো লাগে খেতে। এই মাছগুলো আস্ত আস্তেও তোমরা রান্না করতে পারো, এভাবে না কেটে আস্ত মাছও রান্না করা যায়, কিন্তু যেভাবে রান্না করি না কেন মাছগুলো ভেঙেই যায়। চলো মাছগুলো এবার আমি ধুয়ে নিয়ে আসি। মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুনটাকে একটু ভালো করে বেটে নেব। মাছের মধ্যে এখন আমি পরিমাণ মতো হলুদ, লবণ, একটা পাকা টমেটো কেটে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর আমি বেটে রাখা কাঁচা পাকা লঙ্কা, রসুন আর কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি বেটে নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে সর্ষে তেল দিয়ে দেব। আর কড়াইতে তেল গরম করে ভালো করে মাখিয়ে রাখা এই লোটে মাছ ও সমস্ত মশলা সব কিছুই আমি কড়াইতে চাপিয়ে দেব। তারপর দেখো কি হয়। মাছটা উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের থেকে যা জল খেয়েছে সব পেটের ভিতর থেকে বেরিয়ে গেছে। দেখো মাছটাকে একটু জোরে জোরে জাল দিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। লোটে মাছটা আমি এভাবে শুকনো শুকনো করে এবার নামিয়ে নেব। তারপর গরম ভাতে সবাইকে পরিবেশন করব। তোমরা কিন্তু এই মাছটাকে এভাবে শুকনো শুকনো করে নামিয়ে সবাইকে দেবে, এটা খেতে ভীষণই ভালো লাগে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।